পেটাবল বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার। গ্রেপ্তার হয়েছেন ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। হঠাৎ করে এই তথ্য প্রদান করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারের পরে তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। কিন্তু তার চেয়েও আশ্চর্যজনক ঘটনা, গেল বছরের ডিসেম্বরের 29 তারিখে গ্রেপ্তার হন এই দুই প্রধান আসামি, কিন্তু তা 2 মাস অতিবাহিত করে প্রকাশ্যে আনা হলো। এখন প্রশ্ন হলো, কেন এই লুকোচুরি? হাদি হত্যার রহস্যজনক খুনের বিষয়টি নাড়া দিয়েছিল সমগ্র দেশবাসীকে। খোলা রাস্তায় হাদির মাথায় গুলি করে পালিয়ে যান ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, কিন্তু তখন তাদের গ্রেপ্তারে ব্যর্থ হয় দেশের প্রশাসন। জানা যায় কয়েক ঘন্টার ব্যবধানে দেশের গণ্ডি পেরিয়ে ভারতে অবস্থান নেয় খুনিরা এবং তাতে আসামিদের বিচারের আশা ছেড়ে দেয় হাদির অনুসারীরা। গ্রেপ্তারের দাবিতে বিভিন্নভাবে মিছিল আন্দোলন করেও কোনোই লাভ হয়নি। অথচ আজ হঠাৎ করেই গ্রেপ্তার হয়েছেন ওসমান হাদি হত্যার প্রধান আসামি। এখন প্রশ্ন হলো, কবে, কোথায়, কিভাবে গ্রেপ্তার হন এই দুই কিলার? দেশের মাটিতে এত চাপ, এত আন্দোলনের মাঝে তারা কোথায় ছিলেন? যার তথ্য ঘেটে জানা যায় তারা ভারতেই ছিলেন এবং তাতে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ খবর পায় যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পরে 2 জন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। অতঃপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে এবং 2 বাংলাদেশিকে গেল বছরের 29 ডিসেম্বরে আটক করে, আর তারাই হলেন হাদি হত্যার প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন পরে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এ যাবৎ তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় অবস্থান নিয়েছিল। তবে রহস্যটা থেকেই গেল, বিগত 2 মাস আগের গ্রেপ্তারের সংবাদ কেন তারা 2 মাস পরে দিলেন?